প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলে 2025 সালের যে প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্টে যে ভূগোল বিষয়ে পরীক্ষাটি হতে চলেছে তার পূর্ণমান থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, এবং সেখানে আমি কিছু তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে আমি সাজেশন তৈরি করেছি। চলো প্রথমে দেখা নেওয়া যাক 2 নম্বর মানের যে প্রশ্নগুলি আসবে সেগুলো কি কি আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট। প্রথমে আসছি যে তোমরা ছায়াবৃত্ত বলিতে কি বোঝো, বিষুব বলিতে কি বোঝো, কুমেরু ও সুমেরু প্রভা কি, অন্তস্থ ও বহিস্থ গ্রহ বলিতে কি বোঝো, উদাহরণ দাও। আর অধিবর্ষ কি, উষা ও গোধূলি বলিতে কি বোঝো। এবং আঞ্চলিক বলতে যেটা থাকবে, নিরপেক্ষ সামগ্রী কাকে বলে, উদাহরণ দাও। দুষ্প্রাপ্য অদ্বিতীয় সম্পদ কাকে বলে, উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি কাকে বলে, আর এনটিপিসি কি। এগুলো 2 নম্বরে তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরে এই 10টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, তোমরা মন দিয়ে করবে। এরপর আসছি আমরা যে 3 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন যে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, সপক্ষে প্রমাণ দাও। জিপিএস এর প্রয়োজনীয়তা বা ব্যবহারগুলি লেখো। পৃথিবীতে কেন প্রাণের অস্তিত্ব আছে ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। অথবা পৃথিবীকে সজীব গ্রহ বলা হয় কেন, এটাও আসতে পারে। তারপরে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। মানুষের জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী, এটির ব্যাখ্যা করো। প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদের পার্থক্য লেখো, এটাও আসতে পারে। বা এটাও আসতে পারে যে প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি কী কী। পরের প্রশ্ন, বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহারটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসছি আমরা 5 নম্বর মানের প্রশ্ন, মানে বড় প্রশ্ন। তা প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পৃথিবীর যে আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। এই 3টের মধ্যে একটি অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এবং আঞ্চলিক ভূগোল থেকে যে 2টো প্রশ্ন দিচ্ছি সেটাও খুব ইম্পর্টেন্ট, তার থেকে একটা পড়বে। প্রথম প্রশ্ন, ভারতের প্রধান যে কয়লা অথবা আকরিক লোহা, এই দুটো যে খনিজ সম্পদ আছে এদের বন্টন আলোচনা করো। মানে ভারতের কোন কোন রাজ্যে কোথায় কতটা পরিমাণ পাওয়া যায় সেই বন্টনটা কিন্তু তোমরা অবশ্যই চিত্রসহ আলোচনা করবে। ভারতের একটা ম্যাপ এঁকে তাতে দেখিয়ে দিবে এবং তার সম্পর্কে লিখবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশ বা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশ বা সুবিধাগুলি লেখো। আজ এ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলি মন দিয়ে পড়ো। পরবর্তী ক্লাসটি পেতে গেলে আমার ক্লাসটিকে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং আমি তোমাদের নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে যে ম্যাপ পয়েন্টিংগুলি আছে সেগুলি আমি তোমাদের কাছে 2 দিনের মধ্যেই পোস্ট করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।